ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এমন উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে চলছে জোরালো আলোচনা। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্যমতে ভারতের বার্ষিক সামরিক বাজেট ৭৯ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের বাজেট ১০ থেকে ১২ বিলিয়নের মধ্যে। পরমাণু অস্ত্রের দিক থেকে পাকিস্তান সামান্য এগিয়ে। ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি আর পাকিস্তানের হাতে ১৪০ থেকে ১৫০টি পারমাণবিক বোমা। ভারতের সক্রিয় সেনা সংখ্যা ২১,৪০,০০০, রিজার্ভে রয়েছে আরও ১১,৫৫,০০০। যুদ্ধ পরিস্থিতিতে দেশটি ৩১ কোটি সেনা সংগ্রহ করতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য ৬,৫৩,০০০ এবং রিজার্ভে ৫,১৩,০০০। যুদ্ধকালীন সময়ে ৪ কোটির বেশি সেনা মোতায়েন করতে পারে দেশটি। স্থল বাহিনীতে ভারত এগিয়ে। ভারতের রয়েছে ৪,৬১৪টি ট্যাঙ্ক, ৫,৬৮১টি সামরিক যান এবং ২৯২টি রকেট আর্টিলারি। পাকিস্তানের রয়েছে যথাক্রমে ২,৭৩৫টি, ৩,০৬৬টি এবং ১৩৪টি। বিমান বাহিনীতেও ভারত অনেক এগিয়ে। ভারতের যুদ্ধ বিমান রয়েছে ২,২১৬টি। এতে রয়েছে রাশিয়ার মিগ সিরিজ, সুখোই 30 MKI, জাগুয়ার ও মিরাজ ২০০০। পাকিস্তানের রয়েছে ১,১৪৩টি বিমান, যার মধ্যে চীনের F-7PG এবং যুক্তরাষ্ট্রের F-16 অন্যতম। নৌবাহিনীতে ভারতের রয়েছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার এবং ২টি বিমানবাহী জাহাজ। পাকিস্তানের রয়েছে ৫টি সাবমেরিন ও ৯টি ফ্রিগেট। যদিও পরমাণু অস্ত্রের সংখ্যায় পাকিস্তান কিছুটা এগিয়ে, সামরিক শক্তি, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং প্রতিরক্ষা বাজেটে ভারত অনেকটাই এগিয়ে। তবে যুদ্ধ মানেই বিপর্যয়। এতে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বড় ধরনের প্রভাব পড়তেও পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।